আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রেবেকাস কুকিং অ্যান্ড ডেইলি লাইফ ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাঁসের ডিমের কোরমা। এখানে প্রথমেই হাঁসের ডিমগুলো সুন্দর করে সেদ্ধ করে নিতে হবে। এরপরে একটি প্যানে পরিমাণ মতো একটু তেল দিয়ে এর সাথে একটু সামান্য লবণ দিয়ে ডিমটাকে সুন্দর করে ভেজে নিতে হবে। এখানে ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি। এদিকে এভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে ডিমটাকে এবার উঠিয়ে ফেলতে হবে। এরপরে তেলের ভিতরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিতে হবে। পেঁয়াজটাকে একটু সুন্দর করে ভাজা ভাজা করে নিয়ে এখানে দিয়ে দিতে হবে আবারও পেঁয়াজ বাটা। এর সাথে দিয়ে দিতে হবে আদা রসুন বাটা। এটাকে এবার একটু ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপরে এখানে অ্যাড করতে হবে টক দই। এইবার সবটাকে আবার সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে। এখানে এরপর অ্যাড করব আমি কিছু বাদাম, সাথে কিশমিশ, দুইটা একসঙ্গে পেস্ট করে এটাকে দিয়ে দিতে হবে। আর সাথে দিতে হবে কাঁচামরিচ বাটা। এবার এই মশলাটাকে একটু সুন্দর করে কষাই নিতে হবে। এর ভিতরে এখানে অ্যাড করতে হবে পরিমাণ মতো লবণ। এটাকে আবারও সুন্দর করে নেড়ে ছেড়ে কষিয়ে নিয়ে এখানে আমরা দিয়ে দেবো সেদ্ধ করে রাখা ডিমগুলো। এবার এটাকে সুন্দর করে নেড়ে ছেড়ে একসাথে কিছুক্ষণ রান্না করতে হবে। এরপর এখানে অ্যাড করে দিতে হবে একটু 1 টেবিল চামচের মতো গরম মশলার গুঁড়া। এরপরে দিয়ে দিতে হবে আপনার নারকেলের দুধ। এই রান্নাটা খুবই সহজ আর এটার টেস্টটা অসাধারণ। এভাবে কিছুক্ষণ রান্না করে নিয়ে এরপরে এখানে অ্যাড করে দিতে হবে সামান্য পরিমাণে একটু চিনি, টেস্টের ব্যালেন্সের জন্য। এরপরে গোটা কাঁচামরিচ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিতে হবে। এরপরে এটাকে আবার কিছুক্ষণ সুন্দর করে নেড়ে ছেড়ে রান্না করে নিব। এই যে আমাদের রান্নাটা প্রায় শেষ, এবার পরিবেশনের পালা। এভাবে আপনি একটা সার্ভিং বলে এটাকে সার্ভ করে দিবেন। ব্যাস হয়ে গেল। এর উপরে গার্নিশনের জন্য আপনি আবারও কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিতে পারেন। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।